ওই দেখুন হাল দিচ্ছে, এই যে দেখুন হাল দিচ্ছে রোয়া গাড়ার জন্য। করে দিলাম। দুপুর বন্ধুরা, এখন যাচ্ছি আমার গ্রামটাকে ঘুরিয়ে দেখানোর জন্য। আজ এই ভিডিওতে আপনারা বলেছিলেন গ্রামটা দেখবেন, তো চলুন আমার বাড়ির পেছনটা আপনাদের দেখাই ঘুরিয়ে। তো বৃষ্টি হয়েছে প্রচণ্ড, জল কাদা রাস্তায়। এই যে দেখুন সারা রাত বৃষ্টি, সকালে বৃষ্টি মুষলধারে হয়ে যে জল হয়ে গেছে, পুরো রাস্তা একদম জলে ভর্তি। আপনাদের অনুরোধে যাচ্ছি গ্রামটা দেখাতে। গোটা রাস্তায় দেখুন কেমন জল আর জল। ওইদিকে আমাদের বাড়ি, আর আমি এসেছি এতটা, দেখুন এবারে এদিকে যাব, অনেকটাই দূর। কোথায় যাও? ও, আমিও রেশন গেলাম আসলাম। না না, ওই যে রেশনে এমনি রেশন তুলতে। দেখুন রাস্তার অবস্থা, গ্রামের রাস্তা। কি সুন্দর এই কচু গাছগুলো, কত ফুলের গাছ লাগেছে বাড়ির সামনে সামনে। দেখুন, আর ওই মন্দিরে কীর্তন হয়, এটা হরি মন্দির, ওইটা হরি মন্দির, কীর্তন হয় এখানে আমাদের। রাধাকৃষ্ণের মন্দির। কত কাঁঠাল ধরে আছে দেখুন গাছে। এতটা আসার পরে এখন আবার এই দিকে যেতে হবে, বাঁ দিকে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, এটা আমাদের পেছনটা। এইদিকে একটা বাড়ির রাস্তা, এই পাশটা দেখুন, এই যে এই দিকটাতে আবার যেতে হবে সোজা। সব পুকুর টুকুর সব দেখুন ভরে গেছে জলে একদম, কচুরি পানায়। কত কচুরি পানা, মাঠঘাট জলে ভরে গেছে দেখুন। সব ধানের রোয়ার বিছনগুলো লাগিয়েছে। এই দেখুন এই পিছনটা আমাদের গ্রামের। এই দেখুন পাট শাক এখনও আছে, দেখুন কত পাট হয়েছে, এখনও পাট তোলা হয়নি। এটা কুল গাছ, এই গাছে অনেক কুল হয়। আর এই যে এগুলো সব চাষের জমি, এগুলোতে রোয়া গাড়বে, ধানের বিছন ওই যে গাড়া শুরু হয়েছে ওইদিকে, চলুন দেখাচ্ছি। দেখুন পুরো ফাঁকা চারিদিকে। এটা বট পাকুড় গাছ, পুরো জমি আর জমি, এখানে সব চাষ হয়। ও ওইদিকে, এইদিকে লাগাইছে, হ্যাঁ হাল দিচ্ছে এদিকে। এই পাটগুলা কবে তুলবে? এগুলো তো নষ্ট হয়ে গেল গো বৃষ্টিতে। অত মোটা হয় নাই না এবার, হ্যাঁ ফলনটা অত ইয়ে হয় নাই, ফলনটা খারাপ।
আসলে এত বৃষ্টিতেই এরকম হয়েছে, প্রত্যেকবার আসি না, কত বড় বড় হয় পাটের গাছ। হ্যাঁ, ওই কাটা কাটা শুরু হয়েছে এখানে, এই যে হ্যাঁ পাট কাটছে এখানে। এই যে এবার বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হয়ে গেছে। ও ওইখানে রোয়া গাছ, ওই দেখুন হাল দিচ্ছে, এই যে দেখুন হাল দিচ্ছে রোয়া গাড়ার জন্য। ওই যে হাল দিচ্ছে সব চারিদিকে দেখুন। এটাই হচ্ছে আমার গ্রাম। তো কত সুন্দর দেখুন এই জায়গাটা, হাওয়া কি সুন্দর হাওয়া। আমি একাই চলে এসেছি আপনাদের দেখানোর জন্য। বাড়ি গিয়ে রান্না করব, সকালে রান্না বান্না সেরে তারপরে চলে এলাম। এই পেছনটাতে না গরমের দিনে যদি বসে থাকা যায় না, কি ভালো লাগে, যেতে ইচ্ছে করে না বাড়িতে। চলুন দেখাই এখানের যে দিঘিটা আছে এখানে, মানে এখানে প্রচুর মাছ ছাড়া হয়, এই গ্রামের সবাই মিলে ছাড়ে। আর এবার 2 বছর পরে মাছ ধরা হবে, তো আমি যদি আসি অবশ্যই শেয়ার করবো আপনাদের সঙ্গে। দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কি সুন্দর ছাগলের বাচ্চাগুলো, টিকটিক। এই যে যে দেখুন দিঘিটা, দিঘির জলটা কত পরিষ্কার দেখুন, কি সুন্দর, পুরো শাপলা হয়ে আছে। এই দেখুন, এই যে চারিদিকে দেখছেন এগুলো বট আর পাকুড় গাছ চারিদিকে। আর এই যে দেখুন এটাও পাকুড় গাছ আর বট গাছ। এখানে দেখুন বাবা ভোলানাথের মন্দির। এই দেখুন চারিদিকে মাঠটা কত সুন্দর, পরিবেশটা পুরো শান্ত। এখানে এই যে বাবা ভোলানাথের মন্দির, এখানে আমি অনেক আসি। এই দেখুন এখানে পুজো হয়। আর এই যে এটা মন্দির, এই বট গাছের নিচে। জয় বাবা ভোলানাথ। এবারে যাব আপনাদের মায়ের মন্দিরের নিয়ে, আর একটু এগিয়ে গিয়েই মায়ের মন্দির। দিঘিটার পাশে দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে না, এত সুন্দর হাওয়া, খুব সুন্দর হাওয়া, ভীষণ ভালো লাগে। বসে আছে দেখুন কি সুন্দর। এই যে কি হয়েছে, কি হয়েছে সোনা, করে দিলাম। ওই যে ওর মা। দেখুন কত বড় দিঘিটা, দেখেছেন কত সুন্দর। আমাদের গ্রাম এরকমই সুন্দর, কত সুন্দর দেখুন জায়গাটা। চলে এলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো চলুন মায়ের মন্দিরে নিয়ে যাই আপনাদের। দেখুন কি সুন্দর হাঁসগুলো, দেখুন হাঁসগুলো কেলি করছে কত সুন্দর।
এবার মায়ের মন্দির দেখাই আপনাদেরকে। এই যে মায়ের মন্দির, এই দেখুন পাকুড় গাছ আর বট গাছ, মানে দিঘির চারিধারে বট আর পাকুড়। এই দেখুন রোয়া গাড়া হচ্ছে, এই দেখুন রোয়া গাড়ার কাজ হচ্ছে, রোয়া গাড়ছে দেখুন। এই সময়টাই রোয়া গাড়ার কাজ হয়। সব হাঁসগুলো এই যে এখানে চলে এসেছে দেখুন। এই যে দেখুন মায়ের, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন মায়ের মুখ। লাগছে না? কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন চারিদিকটা দেখতে পাচ্ছেন, পুরোটাই আপনাদের দেখাচ্ছি। গ্রাম বাংলার চারপাশটা আপনাদের সঙ্গে শেয়ার। চারিদিকে রোয়া গাড়ার কাজ চলছে। এই যে দেখুন, আশা করছি আপনাদের দেখাতে পারলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমাকে, যে আমার এই গ্রাম বাংলার পরিবেশটা আপনাদের কেমন লাগলো। পুরো ফাঁকা জায়গা, সুন্দর কাজ চলছে চারিদিকে, মাঠে ঘাটে। চলুন এখন বাড়ির দিকে যাই। আর এখানে সব এই যে ভাট ফুলের গাছ, যেগুলো শিব পুজোতে লাগে, দণ্ড কলসের গাছ সব রয়েছে এখানে। তো এই যে এগুলো সব ভাট ফুলের গাছ, যেগুলো বাবা ভোলানাথের পুজোর সময় লাগে। আর এই যে দণ্ড কলস দেখুন, এখন তো দেখাই যায় না, এগুলো খাওয়া খুব ভালো। এই যে দেখুন এই রাস্তাটা, দুই দিকে কি সুন্দর, দুই দিকেই রোয়া গাড়া হয়েছে। এই রাস্তার দুপাশে, এই দিক দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। এই যে সব রোয়া গাড়া হচ্ছে, এই দেখুন সব ধানের রোয়া গাড়ছে, দেখুন কি সুন্দর। ডালটা নিয়ে যাব এখন। ওই হলুদ জবাটা আছে আমাদের, কি বলো তো, হাত দিয়ে ইয়ে করলে অনেক সময় ইয়ে হয়, তো এর জন্য কাটলে পরে ভালো হবে। আমার ফুল গাছের দারুণ নেশা। রান্না হয়ে গেছে? ও এখন হয়ে যাবে মনে হয়। বাবা কষ্ট করলো আমার জন্য। আসি। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা এই যে জবা ফুলের ডাল নিয়ে গেলাম, খুব সুন্দর জবাটা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন পুরো থোকা, এই যে থোকা জবা। আমি খুব মানে ফুল গাছের প্রেমী, যেখানেই দেখি সবজি ফুল সেটাই নেই, আমাদের পাড়ার থেকে নিলাম। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো আপনাদের কেমন লাগলো আমার গ্রামের পরিবেশটা, আমার বাড়ির পেছনটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।